এই রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর ভয়ের কথাও বলেছেন, অথচ তার মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন সিবিআই এর নাকি এখন আর অস্তিত্বই নেই। শুধু তাই নয়, দলনেত্রীর থেকে যেরকম ধরনের 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি সিবিআই এর অস্তিত্ব অস্বীকার করছেন, দলনেত্রী যে সিবিআই এর ভয় পাচ্ছেন রেড রোডের মঞ্চ থেকে বলছেন সে ভয়ের কথা তাকে অস্বীকার করছেন, করতে গিয়ে দলনেত্রীর যে মন্ত্রক পুলিশ মন্ত্রক, সেই পুলিশ মন্ত্রকের পুলিশকেও কোথাও গিয়ে ছোট করে ফেললেন ফিরহাদ হাকিম। বললেন ট্রাফিক পুলিশকে যেমন মানুষ মানে না, ভয় পায় না, সিবিআইকেও তেমন মানবে না। ট্রাফিক পুলিশকে ভয় পায় না মানুষ, এটা গর্বের না লজ্জার নাকি শাসকের ব্যর্থতার বলতে পারবেন ফিরহাদ হাকিম? কি বলেছেন ফিরহাদ হাকিম শুনে নেব। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআই কে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে 2 বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে। এখন কিছুটা চ্যানেলে সিবিআই কে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই। তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করব কেন? ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা তাপস রায়। চলুন শুনে নেওয়া যাক তারা ঠিক কি বলছেন। বলে না যে মানুষের যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, নিজের গোলেই গোল মারছে সমানে। গোলটা যে উল্টো দিকে দিতে হবে, নিজের গোলে না মেরে, এবার ভুলে যাচ্ছে। তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। তো পুলিশকে যদি ভয় পায় না রাজ্যের মন্ত্রী বলছে, তাহলে ভালো। আমরা জনগণকে বলবো, বিশেষ করে বিজেপির কর্মীদেরকে বলবো পুলিশ দেখলেই থাবড়াবেন। কিন্তু গোটা রাজ্যে তো এখনো পুলিশকে মানুষ ভয়ও পায়, সম্মানও করে, যারা সৎ পুলিশ, যারা নিরপেক্ষভাবে কাজ করে। যারা নিরপেক্ষভাবে কাজ করে না, দালালি করে, তাদেরকে দালাল মনে করে। সেটাই হয়তো ফিরহাদ বোঝানোর চেষ্টা করেছে। সিবিআইকে আসতে হয় কেন, এনআইএকে আসতে হয় কেন, ইডিকে আসতে হয় কেন, সেটাও কিন্তু, এবং সেটা কোর্টের নির্দেশে, উচ্চ ন্যায়ালয় সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে। এখন কোনো ঘটনা যদি এই ধরনের না ঘটতো তাহলে তো এদের আসার প্রয়োজন ছিল না, প্রয়োজন হতো না। 42-এর লড়াই যত এগোচ্ছে ততই জোর টক্কর বিভিন্ন দিকে, এবং সেই টক্করই আমরা তুলে ধরছি একের পর এক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনেছেন, তিনি ঘাটালে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন, যাকে আবার গুরুত্ব দিতে নারাজ হিরণ চট্টোপাধ্যায়। তার বক্তব্য তৃণমূলে নাকি তাকে বারবার ডাকাডাকি করেছে, তিনি যাননি। অর্থাৎ এই তৃণমূলে যাওয়া না যাওয়া নিয়ে, ঘাটালে হিরণের দাঁড়ানো, দেবের পাল্টা দাঁড়ানো, এই সবটুকু নিয়ে কার্যত জোর টক্কর। দেখে নেওয়া যাক। আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিন। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই, 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত টানে কত চাল প্রমাণ করবো। বারবার উনি আমাকে ফোন করে ডাকছিলেন যে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনার সাথে দেখা করতে চাই। এমনও ফোন এসছে বারবার যে এত দেরি কেন করছেন, অধীর আগ্রহে বসে আছেন, আপনি চলুন। যেভাবে শুভেন্দুবাবুকে ওনারা দুজনে মিলে গিয়েছিলেন, নাম ধরে বলেছেন কোনো কথা, আমিও নাম ধরে কারোর কথা বলবো না। বারবার ফোনে ডেকেছে, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করলাম যে বারবার ডাকছে, দেখুন কি করা যায়। বলেন যাও, কি বলে দেখে এসো, শুনে এসো না, কোনো অসুবিধা নেই। আমাদের তো রক্ত কাটলে বিজেপি বেরোবে। গেলাম, শুনলাম, ওখান থেকেই ফোন করলাম, দাদা উনি বললেন, চলে গেলাম। তারপরে তো ইতিহাস আপনারা জানেন, একটা পার্টি ন্যাশনাল যেখানে সেট, এটা বলে কি প্রমাণ করতে চাইছেন যে ওনার গরুচোর সাংসদ, ওনার 30% নেওয়া সাংসদ। আমি তো বলছি না,
30% নেওয়া তো ওনারই নেতা বলছেন, শঙ্কর দোলই। এই রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই এর ভয়ের কথাও বলেছেন, অথচ তার মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন সিবিআই এর নাকি এখন আর অস্তিত্বই নেই। শুধু তাই নয়, দলনেত্রীর থেকে যেরকম ধরনের 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি সিবিআই এর অস্তিত্ব অস্বীকার করছেন, দলনেত্রী যে সিবিআই এর ভয় পাচ্ছেন রেড রোডের মঞ্চ থেকে বলছেন সে ভয়ের কথা তাকে অস্বীকার করছেন, করতে গিয়ে দলনেত্রীর যে মন্ত্রক পুলিশ মন্ত্রক, সেই পুলিশ মন্ত্রকের পুলিশকেও কোথাও গিয়ে ছোট করে ফেললেন ফিরহাদ হাকিম। বললেন ট্রাফিক পুলিশকে যেমন মানুষ মানে না, ভয় পায় না, সিবিআইকেও তেমন মানবে না। ট্রাফিক পুলিশকে ভয় পায় না মানুষ, এটা গর্বের না লজ্জার নাকি শাসকের ব্যর্থতার বলতে পারবেন ফিরহাদ হাকিম? কি বলেছেন ফিরহাদ হাকিম শুনে নেব। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআইকে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে 2 বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে। এখন কিছুটা চ্যানেলে সিবিআইকে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই। তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করব কেন? ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা তাপস রায়। চলুন শুনে নেওয়া যাক তারা ঠিক কি বলছেন। বলে না যে মানুষের যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি, নিজের গোলেই গোল মারছে সমানে। গোলটা যে উল্টো দিকে দিতে হবে, নিজের গোলে না মেরে, এবার ভুলে যাচ্ছে। তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। তো পুলিশকে যদি ভয় পায় না রাজ্যের মন্ত্রী বলছে, তাহলে ভালো। আমরা জনগণকে বলবো, বিশেষ করে বিজেপির কর্মীদেরকে বলবো পুলিশ দেখলেই থাবড়াবেন। কিন্তু গোটা রাজ্যে তো এখনো পুলিশকে মানুষ ভয়ও পায়, সম্মানও করে, যারা সৎ পুলিশ, যারা নিরপেক্ষভাবে কাজ করে। যারা নিরপেক্ষভাবে কাজ করে না, দালালি করে, তাদেরকে দালাল মনে করে। সেটাই হয়তো ফিরহাদ বোঝানোর চেষ্টা করেছে। সিবিআইকে আসতে হয় কেন, এনআইএকে আসতে হয় কেন, ইডিকে আসতে হয় কেন, সেটাও কিন্তু, এবং সেটা কোর্টের নির্দেশে, উচ্চ ন্যায়ালয় সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে। এখন কোনো ঘটনা যদি এই ধরনের না ঘটতো তাহলে তো এদের আসার প্রয়োজন ছিল না, প্রয়োজন হতো না। 42-এর লড়াই যত এগোচ্ছে ততই জোর টক্কর বিভিন্ন দিকে, এবং সেই টক্করই আমরা তুলে ধরছি একের পর এক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনেছেন, তিনি ঘাটালে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন, যাকে আবার গুরুত্ব দিতে নারাজ হিরণ চট্টোপাধ্যায়। তার বক্তব্য তৃণমূলে নাকি তাকে বারবার ডাকাডাকি করেছে, তিনি যাননি। অর্থাৎ এই তৃণমূলে যাওয়া না যাওয়া নিয়ে, ঘাটালে হিরণের দাঁড়ানো, দেবের পাল্টা দাঁড়ানো, এই সবটুকু নিয়ে কার্যত জোর টক্কর। দেখে নেওয়া যাক। আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিন। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। আমি তো ঢুকতে দিইনি। আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত টানে কত চাল প্রমাণ করবো। বারবার উনি আমাকে ফোন করে ডাকছিলেন যে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনার সাথে দেখা করতে চাই। এমনও ফোন এসছে বারবার যে এত দেরি কেন করছেন, অধীর আগ্রহে বসে আছেন, আপনি চলুন। যেভাবে শুভেন্দুবাবুকে ওনারা দুজনে মিলে গিয়েছিলেন, নাম ধরে বলেছেন কোনো কথা, আমিও নাম ধরে কারোর কথা বলবো না। বারবার ফোনে ডেকেছে, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করলাম যে বারবার ডাকছে, দেখুন কি করা যায়। বলেন যাও, কি বলে দেখে এসো, শুনে এসো না, কোনো অসুবিধা নেই। আমাদের তো রক্ত কাটলে বিজেপি বেরোবে। গেলাম, শুনলাম, ওখান থেকেই ফোন করলাম, দাদা উনি বললেন, চলে গেলাম। তারপরে তো ইতিহাস আপনারা জানেন,
একটা পার্টি ন্যাশনাল থেকে সেট, এটা বলে কি প্রমাণ করতে চাইছেন? যে ওনার গরুচোর সাংসদ, ওনার 30% নেওয়া সাংসদ? আমি তো বলছি না, 30% নেওয়া তো ওনারই নেতা বলছেন, শঙ্কর দোলই।